شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين
بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم উপস্থিত আজকের এই পবিত্র জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই সেই মহান প্রভু আল্লাহ তাআলার জন্যই, যার সীমাহীন দয়ায় ও মায়ায় আমরা এই সলাতুল জুমা আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। তারই শুকরায়ে বারগাহে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত স্নেহ শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই আলোচনার বিষয় কুরবানি তথা আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। উল্লেখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তার প্রথমেই আলোচনা করার প্রথমেই আপনাদের সামনে দুটি কথা বলি। তার প্রথম কথা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু মানার আগ্রহটা খুব কম। আমরা প্রত্যেকেই জানতে পারি, আমরা প্রত্যেকেই দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞাত, আমরা প্রত্যেকেই শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছি বা করছি, কিন্তু আমরা আমলে পরিবর্তন করতে গিয়ে বা আমল করতে গিয়ে আমরা অলসতায় ভুগছি। মুসলিম সমাজ যদি অলসতায় না ভুগতো, মুসলিম সমাজ যদি শরীয়তের জ্ঞানটা অর্জন করার পরে আমলে পরিণত করত, তাহলে আরও উন্নত শিখরে পৌঁছে যেত। সংক্ষিপ্তভাবে একটা বলা যেতেই পারে যে আমরা প্রত্যেকেই জানি যে জুমার দিন আজানের পূর্বে মসজিদে উপস্থিত হতে হয়। এটা আমাদের জানা বিষয়, এটা আমরা ছোট থেকেই জেনে আসছি যে জুমার দিন আজানের পূর্বে উপস্থিত হতে হয়। এবং ফেরেশতা মণ্ডলী আপনার এই যারা আজানের পূর্বে আসে তাদের নাম লিপিবদ্ধ করেন। আজান হয়ে যাওয়ার পরে তিনারাও সেই খাতা বন্ধ করে দিয়ে খুতবা শ্রবণ করেন। খুতবা শোনাটা একটা জরুরি বিষয়, যেটা ওয়াজিব। কিন্তু আমরা জানার পরেও আমরা এমন কি কাজে মগ্ন হয়ে থাকি, এমন কি কাজে আমরা সেই কাজে আমরা অ্যাক্টিভ হয়ে যাই যে আজান হওয়ার আগে মসজিদে আসতে পারি না। তার মানে কি এটা আমাদের ব্যর্থতা, তাই কিনা? হতেই পারে কোনো এক সময়, হতেই পারে কোনো একটা দিন, কিন্তু আপনার মেন্টালিটি কি যে আজান হবে তারপর মসজিদে যাবেন। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল কি যে না, আজানের পূর্বে মসজিদ যাব। প্রতিদিন তো নয়, মাত্র সপ্তাহে একটা দিন জুমার দিন। তাহলে মাত্র একটা দিন সপ্তাহে জুমার দিন আজানের পূর্বে আসার ফজিলত আমরা জানি, তারপরও আসতে পারছি না। তার মানে কি আমরা অলস? তার মানে কি আমরা অলস প্রকৃতির? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমর। তিনি প্রত্যেক সালাতের পর দোয়া করতেন। তার মধ্যে তিনি একটা পানাহ চাইতেন যে আল্লাহ আমাকে অলসতা থেকে মুক্তি দান করো। অলসতা কী জিনিস? অলসতা কি কোনো খারাপ জিনিস? অলসতা কি এমন খারাপ যে আল্লাহ রাসূল প্রত্যেক সালাতের পরেই তিনি এটা থেকে মুক্তি চাইতেন? তার মানে অলসতা যদি আপনাকে পেয়ে বসে, অলসতা যদি আপনার আমার মধ্যে চলে আসে, তাহলে শরীয়তের হাজারো বিধান আছে যেগুলো অলসতা দিয়ে আপনি করতে পারবেন না। যার কারণে আল্লাহ রাসূল প্রত্যেক সালাতের পরেই দোয়া করতেন যে আল্লাহ আমাকে অলসতা থেকে মুক্তি দাও, আমি যেন অলস না হয়ে যাই। আমরাও জানি যে জীবনে সাকসেসফুল হতে গেলে, জীবনে আপনার সাফল্য পেতে গেলে অলস স্বভাবের হওয়া যাবে না। আপনি যদি বর্তমানেও দেখেন যে যারা সফল ব্যক্তি হিসেবে দুনিয়াতে পরিচিতি লাভ করেছে, তাদের জীবনে যে দেখেন তারা খুব সকাল সকাল ওঠে, তারা অলস প্রকৃতির নয়। আমরা চাই ভালো কিছু কামিয়াবি পেতে, কিন্তু আমরা জানি তার ফজিলত, কিন্তু তারপর আমাদের দ্বারা হয় না। তাহলে এটা আমাদের কি সৌভাগ্য নয়, এটা আমাদের দুর্ভাগ্য। তাই আপনাদের কাছে আকুল আবেদন যে আমরা যেহেতু জানি যে মসজিদে জুমার দিনে আজানের পূর্বে আসা অনেক ফজিলতপূর্ণ, অনেক নেকির, অনেক সওয়াব পাওয়া যায়, তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা অলসতার মধ্যে না থেকে মাগরিবে আপনার শুধুমাত্র জুমার দিন আজানের আগে যেন উপস্থিত হতে পারি। সকলে বলেন ইনশাআল্লাহ। অতএব আমরা যেটা জানবো সেটা আমরা আমলে পরিণত করব। চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আমরা গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হতে চলেছি, যেটা জিলহজ মাসের প্রথম 10টা দিন। জিলহজ মাসের প্রথম 10টা দিন এতটাই গুরুত্বপূর্ণ যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে হে পৃথিবীবাসী শোনো, আমি কসম করে বলছি। কিসের কসম? ফজরের কসম করছেন। তারপরে পরে বলছেন যে ওয়ালায়ালিন আশর, এবং 10টা দিনের কসম, 10টা রাত্রির কসম। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় সম্পর্কে বা যে বিষয়ের কসম করে থাকেন তার অত্যন্ত ফজিলত থাকে। অত্যন্ত কি থাকে? ফজিলত থাকে সে বিষয়টা। তা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে ওয়ালায়ালিন আশর, 10 দিনের কসম, 10টি দিনের কসম। আর সমস্ত মুফাসসির কেরাম এ বিষয়ে একমত যে এই 10টা দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টা দিন। এই 10টা দিন কি বলেন? এই জিলহজ মাসের প্রথম 10টা দিন এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, এই 10টা দিনের আমল আল্লাহর কাছে এতটাই প্রিয়, এই 10টা দিনের আমল, এই 10টা দিনের সলাত, এই 10টা দিনের আপনার সিয়াম, এই 10টা দিনের মধ্যে দান সাদকা, এই 10টা দিনের মধ্যে জিকির আজকার আল্লাহর কাছে এতটাই প্রিয়, আর কোনো দিনে এতটা আল্লাহর কাছে প্রিয় নয়। তুমি যে আমলই করো না কেন, সেই আমলের চাইতেও এই 10টা দিনে যে আমল করবে সেটা বেশি গুরুত্বপূর্ণ। এ কথা আল্লাহ রাসূল বলছেন। এই কথা যেই বলতে বলতেই তখন সাহাবায়ে কেরামরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, তাহলে কি এই 10টা দিনে যে ইবাদতগুলো করবে সেটা আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই উত্তম, জিহাদের চাইতেও কি উত্তম? যে ব্যক্তি জিহাদ করতে গেল, যে জিহাদ করছে, তার চাইতেও সে যে আমলটা করছে সেই আমলটা যতটা না উত্তম, তার চাইতেও কি এই 10টা দিনের আমলটা কি উত্তম? তা আল্লাহ বলছে ওয়ালাল জিহাদ, জিহাদও নয়। আর এই 10টা দিনে তুমি যে ইবাদত বান্দিগুলো করবে, তুমি যে জিকির আজকার করবে, তুমি দান সাদকা করবে, তুমি সিয়াম পালন করবে, বা আনুষঙ্গিক যে ইবাদত বান্দি করবে, যতটা না উত্তম তার চাইতে জিহাদও উত্তম নয়। অবাক ব্যাপার। আমি তো ভাবার সময় পাই না, তাই না? এত ব্যস্ত দুনিয়াতে যে এত গুরুত্বপূর্ণ সময় একটা আমার সামনে উপস্থিত হচ্ছে, প্রত্যেক বছর এই সময় আপনার আমার সামনে দিয়ে পার হচ্ছে, আমরা ভাবার সময়ই পাই না, আমরা ভাবার সময়ই পাই না। যে অথচ আল্লাহ রাসূল বলছেন, শোনো, এই দিনের ইবাদত বান্দাগি, এই দিনের আপনার তাসবিহ তাহলিল এতটাই উত্তম যে জিহাদও অতটা নয়। তারপর আল্লাহ রাসূল অবশ্য বললেন যে শোনো, তবে যে ব্যক্তি জিহাদে চলে গেল, জিহাদ করলো, করার পরে জানমাল উভয়ই দিয়ে দিল, মানে শহীদ হয়ে গেল, সেটা ভিন্ন। তার মানে কি জিহাদ করার চাইতেও এই 10টা দিনের আমল, এই 10টা দিনের সলাত, এই 10টা দিনের আপনার আনুষঙ্গিক তাসবিহ তাহলিল দান সাদকা অনেক 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 উত্তম। কেন এত উত্তম? এ ব্যাপারে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই 10টা দিনে ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ, 5টি স্তম্ভই মানা সম্ভব। এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ কেন? বলছে এই সময়টা এই কারণেই এতটা গুরুত্বপূর্ণ, এতটা আপনার ফজিলতপূর্ণ যে এই ইসলামের মৌলিক স্তম্ভ কালেমায়ে শাহাদাত, সলাত, সিয়াম, হজ, যাকাত, এই 5টি স্তম্ভই এই সময় মানা সম্ভব, যার কারণে এতটা গুরুত্বপূর্ণ। ইসলামের মৌলিক স্তম্ভর 5টির মধ্যে একটি কি আছে? হজ, যেটা এই সময় সংগঠিত হয়, যেটা অন্য সময় হয় না। তাহলে এই সময়টা এই কারণেই গুরুত্বপূর্ণ যে মৌলিক 5টি স্তম্ভ এখানে মানা সম্ভব। চাইলে আপনি সিয়াম পালন করতে পারেন, চাইলে আপনি এই সময় দান সাদকা করতে পারেন, যেটা যাকাতের বিপরীত বা যাকাতের বিকল্প। আর চাইলে আপনি এই সময় যাকাতের টাকাও দিতে পারেন, চাইলে আপনি এই সময় আপনি সলাত তো আদায় করছেনই। তাহলে মৌলিক যে 5টি স্তম্ভ হজ, এটাই সেই হজের সময়। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই সময়টাতে মৌলিক 5টি স্তম্ভ সবই মানা সম্ভব। যেই কারণে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এতটা ফজিলত এই সময়তে আছে। আবার ইয়াউমুল আরাফাত, আরাফাতের দিন, যেদিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই আরাফাতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যতটা না মানুষকে ক্ষমা করে জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্ত করেন, আর কোনো দিন নেই যে ততটা তিনি ক্ষমা করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন। তেমন একটা গুরুত্বপূর্ণ, একটা ফজিলতপূর্ণ দিন এই 10টি দিনের মধ্যে আছে। তার মধ্যে কোনটা বলেন তো? ইয়াউমুল আরাফাত, আরাফাতের দিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফাতের দিনে যতটা মানুষকে তিনি ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্ত করেন, আর কোনো দিন নেই বছরে যে ততটা তিনি তাদেরকে ক্ষমা করে তত বেশি পরিমাণ, মানে এর চাইতেও বেশি পরিমাণ ক্ষমা করে তিনি জান্নাতে দেন, এরকম কিছু নেই।
তার মানে এই 10টা দিনের মধ্যেই আপনার আমার জীবনে সেই সময়টা চলে যাচ্ছে, আমরা ভুরুক্ষেপে দিচ্ছে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই ইয়াউমে আরাফাতের দিন যদি কেউ সিয়াম পালন করে, ইয়াউমে আরাফাতের দিনের যদি সিয়াম কেউ রাখে, কেউ রোজা রাখে, তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বেকার এবং পরেকার ধরেন আজকের দিনে, আজকে এই বছরে আপনি ইয়াউমে আরাফাত অর্থাৎ আরাফাতের সিয়াম আপনি পালন করছেন, তাহলে এই আরাফাতের সিয়াম পালন করার কারণে বিগত বছর এবং পরবর্তী এক বছর 2 বছরের গুনার কাফারা হবে। আলহামদুলিল্লাহ, কত যে গুরুত্বপূর্ণ ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আমাদের জন্য, আমরা কেউ ভেবেই দেখি না। সর্বদা আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার আপনার সেই ঈদে আক্রান্ত হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার কাছে সময়টা নষ্ট করতেই ব্যস্ত। সেই সময় সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, পূর্বেকার মানুষ বহু দিন বাঁচত, পূর্বেকার মানুষ 800 বছর 900 বছর 500 বছর করে তারা জীবন পেত, হায়াত পেত, কিন্তু আমাদের জীবন মাত্র 60-70 বছরের মধ্যে সীমিত। তাহলে তারা যতটা সময় পেয়ে ইবাদত বান্দেগি করেছে, তারা যতটা সময়ের অবকাশ পেয়েছে ইবাদত বান্দেগি করে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, আমরা তো তার শিখিও পাই না। আমরা তার মানে একদম অল্প থেকে অল্প সময় পাই, মানে 50, 60, 70 বছর যে আমাদের জীবনে, তারা যে 800-900 বছর বেঁচে থাকলো, তারা অনেক ইবাদত করলো, কিন্তু আমরা কই ইবাদত করতে পারছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যে ইবাদত করতে চাচ্ছেই তো তোমাদেরকে এমন কিছু ফজিলত দেওয়া হয়েছে, যে ফজিলতগুলো তোমরা যদি গ্রহণ করো, সেই আমলগুলো যদি তোমরা করো, তাদের চাইতে অনেক 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 বেশি করে নেকি উপার্জন করতে পারবেন। সেই সুযোগটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন লাইলাতুল কদর এমন একটা রাত্রি, যে রাত্রে যদি কেউ ইবাদত বান্দেগি করে কাটাতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুরআনুল কারীমে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআনটা মহামান্বিত, এই কোরআনটা অবতীর্ণ হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে পৃথিবীবাসী, তোমরা জানো লাইলাতুল কদরটা কি? সেটা হচ্ছে 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম এই রাত্রি। তার মানে 1000 মাস আপনি ইবাদতবন্দি করবেন একইভাবে, সহিহ সুন্নাহ ভিত্তিক, কোনো রকম আপনার দুর্বল হাদিসের ভিত্তি করে নয়, এবং আকীদা বিনষ্টকারীর মতো নয়, সহিহ সুন্নাহ ভিত্তিক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা অনুযায়ী আপনি 1000 বছর ইবাদত করে, 1000 মাস ইবাদত করে যতটা না নেকি উপার্জন করবেন, কেউ যদি লাইলাতুল কদরের রাত্রি যাপন করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটাই নেকি দেবেন। আলহামদুলিল্লাহ, এগুলো তিনি সুযোগ দিয়েছেন। যেমনভাবে রাতের মধ্যে উৎকৃষ্ট রাত হচ্ছে রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলি, অনুরূপভাবে দিনের মধ্যে পৃথিবীতে সবথেকে উৎকৃষ্ট দিন হচ্ছে এই আপনার জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আমাদের কাল থেকে শুরু হবে, যেটা আমাদের আগামীকাল থেকে শুরু হচ্ছে। অতএব এই দিনগুলো আমাদের হেলাই ফেলাই করে কাটিয়ে দিলে হবে না। যদি আপনি আমি সফলতা পেতে চাই, তাহলে আমাদেরকে সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে যে মূল্যায়ন করে, সেই মূলত সফলতার উন্নত শিখরে পৌঁছাতে পারে। যারা সময়কে মূল্যায়ন করে না, তারা কখনোই সফলতার উন্নত শিখরে পৌঁছাতে পারে না। আপনার মনে রাখা ভালো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়াল আসর, হে পৃথিবীবাসী শোনো, আমি সময়ের কসম করে বলছি, যুগের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। প্রায় সমস্ত মানুষই সময়কে নিয়ে, যুগকে নিয়ে, সময়কে নিয়ে তারা ধোকায় পড়ে থাকবে, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে, এই কথা আল্লাহ বলছেন। আপনি দেখুন, আজকে আপনার যুবক ভাইয়ের দিকে লক্ষ্য করুন, আজকে আপনার প্রতিবেশীর দিকে লক্ষ্য করুন, সময় নিয়ে তারা কোনো সচেতনতা নাই। সময়কে অবহেলা করতে করতে, সময়কে অপচয় করতে করতে আসলেই মেন সময়টাই তারা পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সময় নিয়ে পৃথিবীর প্রায় মানুষই ধোকার মধ্যে পড়ে থাকবে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। আর সময় নিয়ে যারাই ক্ষতিগ্রস্ত হবে, তারাই যাবে জাহান্নাম। অর্থাৎ সময়কে মূল্যায়ন করতে হবে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় না কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা সময়কে নিয়ে ক্ষতিগ্রস্ত পড়বে না যারা সঠিকভাবে ঈমান নিয়ে আসবে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায়, সুন্নতি পদ্ধতিতে তিনি যেভাবে অনুমোদন দিয়েছেন সেইভাবে সহিহ সুন্নাহ ভিত্তিক আমল করবে। এবং ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দিবে, মানুষকে হক কথা বলবে, মানুষকে সহিহ সুন্নাহ ভিত্তিক চলার জন্য যারা অনুনয় বিনয় করবে, এবং যারা ধৈর্য ধারণ করবে, বিপদ আপদ হলে, মুসিবত হলে ধৈর্য ধারণ করবে, এরা কিন্তু ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে না। তাই সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত বান্দেগি রেখেছেন সব সময় কেন্দ্রিক, জাদুর কাঠি নয় যে আপনি কিছু একটা মন্ত্র পড়বেন আর আপনার সব কিছু হয়ে যাবে, এরকম কিছু নয়। সময়কে কাজে লাগিয়ে ইবাদত বান্দেগি করতে হবে, তবে আপনি সফলতা পাবেন। তাই প্রায় সময়তেই কিছু কিছু সময় কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বান্দেগি রেখেছেন। যেমন রমাজান মাস এলে আপনার উপরে ফরজ সিয়াম, রমাজান মাসের শেষ দশকে আপনার বিজয় রাত্রি লাইলাতুল কদর, অনুরূপ সময় কেন্দ্রিক ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিছু রেখে দিয়েছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই 10টা দিনের গুরুত্ব অপরিসীম। এই 10টা দিনে ইবাদত বান্দেগি অনেক অনেক ফজিলতপূর্ণ। তাই আমরা হেলাই ফেলাই না কাটিয়ে এই 10টা দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে দিনের বেলায় সালাত সিয়াম ঠিকভাবে আদায় করে আমরা চাইলে সিয়াম পালন করতে পারি, রোজা রাখতে পারি। আমরা 5 ওয়াক্ত সালাত তো আদায় করছি, আমরা জিকির আজকার বেশি বেশি তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ইত্যাদিগুলো পাঠ করতে পারি। আমরা কিছু কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী 20 টাকা 10 টাকা 2 টাকা আমরা দান করতে পারি, যেমন যার যেমন সামর্থ্য আছে। এইভাবে আমরা এই দিনগুলো পার করতে পারি, মাত্র 10টা দিন। চলুন আমরা পরবর্তী বিষয়গুলো এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই 10টা দিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যার নাম হচ্ছে কুরবানি। কুরবানি সম্পর্কে কয়েকটি কথা। কুরবা থেকে কুরবানি, যার অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। যার অর্থ কি বললাম বলেন? নৈকট্য হাসিল করা। কি নৈকট্য হাসিল করবেন? নৈকট্য হাসিল করা মানে হচ্ছে আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহর কাছাকাছি হওয়া, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার একটি মাধ্যম যেটা আমাদের সামনে আগত, তিনি একটি পদ্ধতি রেখেছেন যার নাম হচ্ছে কুরবানি। নির্দিষ্ট নিয়মকানুন অনুসারে পশু জবাহের মাধ্যমে, কুরবানির মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা, যেটাকে কুরবানি বলে আমরা জানি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পৃথিবীবাসী, মনে রেখো, তোমরা যারা কুরবানি করছো, তোমরা যারা পশু জবাহ করছো, পশুর রক্ত প্রবাহিত করছো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তোমরা মনে রেখো লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, এই মহান রব্বুল আলামিন তোমাদের ওই কুরবানির মাংস তিনি দেখবেন না। তোমাদের কুরবানির মাংস কতটুকু হয়েছে, কত তাজা মাংস, কত ফ্রেশ মাংস, কতটা বেশি মাংস, এটা তিনি দেখবেন না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এবং তোমাদের কোন পশুর কতটা রক্ত প্রবাহিত হলো, কতটা বেশি রক্ত প্রবাহিত করতে পারলে, এটাও মহান রব্বুল আলামিন দেখবেন না। তিনি যেটা দেখবেন সেটা হচ্ছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পৃথিবীবাসী, মনে রেখো, তোমরা যারা কুরবানি করছো, তোমরা যারা আল্লাহর নামে উৎসর্গ করতে চাইছো, তোমাদের মহান রব্বুল আলামিন শুধু এতটুকুই দেখবেন, তোমাদের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কার পরহেজগারিতা আছে, কার তাকওয়া আছে, সেটাই মূলত দেখবেন। তার মানে কি, নিয়তটাই হচ্ছে মেন। আপনি যে কুরবানি করছেন, কোন উদ্দেশ্যে কুরবানি করছেন? আপনি বড় একটা ধরেন কুরবানির পশু ক্রয় করেছেন, সেটা কি আপনার উদ্দেশ্য আছে যে সঠিকভাবে আমি নিয়ত করেছেন যে আল্লাহ যেন কবুল করবেন তাই আপনি করছেন, না সেটা লোক দেখানো করছেন, না 5টা লোক বাহবা দেবেন তাই দেখছেন, না আপনি দেখছেন যে অনেক মাংস হবে, অনেক দিন খেতে পাবো সেটা দেখছেন? আপনার যে নিয়তে আপনি কুরবানি করবেন সেই নিয়ত গুণেই আপনার আল্লাহ আপনাকে কী দেবে? বদলা দেবেন। তাই স্পষ্টভাবে যেটা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে কুরবানি দেওয়ার প্রথমেই যে শর্ত হচ্ছে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে এবং আমাদের পরহেজগারিতা দেখাতে হবে, আমাদের নিয়তটা দেখাতে হবে। নিয়ত যদি গরমিল হয় তাহলে কুরবানি কবুল হবে না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন। তারপর আর একটা কথা না বললেই নয়, যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, যারা নামাজের কোনো ধার ধারে না, শুধুমাত্র জুমার নামাজ পড়তে আসে, শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, এদেরও কুরবানি কবুল হবে না। শুধু কুরবানি নয়, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা সালাত আদায় করে না, সে যতই হামড়ি তামড়ি করুক না কেন, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। একথা আল্লাহ রাসূল বলে গেছেন। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা। হে পৃথিবীবাসী, শোনো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হচ্ছে সালাতের।
এতটুকু যদি বলে আবার আল্লাহ রাসূল স্টপ করে দিতেন তাহলে জানতাম ঠিক আছে যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের হোক, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের তো হোক, ঠিক আছে। এখানে যদি তিনি থেমে যেতেন আর কোনো বাক্য না বলতেন তাহলে একটা বেনামাজিদের কী ছিল, একটা পথ খোলা ছিল যে হ্যাঁ নামাজের হিসাব নেওয়া হবে, পাস করতে পারেনি ঠিক আছে, অন্য ইবাদতগুলো দেখো, সে দানমান করেছে কিনা, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছে কিনা, কুরবানি দিয়েছে কিনা, এই ইবাদতগুলো দেখো, তাতে যদি পাস করতে পারবে জান্নাত যাবে। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থেমে তিনি বলছেন শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের। যদি সলাত আল্লাহর কাছে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারা যায়, সলাতের যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব সঠিকভাবে দেওয়া যায়, তবেকারই পরবর্তী আরও অন্যান্য জিনিসের হিসাব নেবেন। আর যদি হিসাব না বোঝানো যেতে পারে সলাতের, তাহলে আর কোনো হিসাবই নেবেন না, ডাইরেক্ট জাহান্নাম দেবেন। বুঝতে পেরেছেন কি? অতএব আপনি হয়তো মনে করছেন যে আমি সলাৎ ঠিকঠাক নাই তো কী আছে, বড় তো কুরবানি দিচ্ছি, সলাৎ ঠিকঠাক করতে পারছি না তো কী হবে, মসজিদে 5 লাখ টাকা তো দান করতে পারছি, এই চিন্তা ভাবনা নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি কুরবানির প্রসঙ্গে হয়তো বললাম, কিন্তু কোনো ইবাদতই আল্লাহ কবুল করবেন না। তাহলে করছেন যে যারা দুনিয়াতে এইরকম ভালো কাজ করবে তাদের ফল আল্লাহ দুনিয়াতেই দেবেন, যারা সালাত আদায় করবেন না তাদের জন্য পরকালে কিছুই রাখবেন না। তাই অতি সত্বর যাদের আমাদের সলাৎ ঠিকঠাক আদায় করি না, আমরা আনুষঙ্গিক ইবাদতে আমরা পারদর্শী, কিন্তু প্রথমে আপনাকে আহ্বান জানাবো আপনি 5 ওয়াক্ত সলাৎ ঠিকঠাক আদায় করুন এবং তার সাথে সাথেই আপনি আনুষঙ্গিক ইবাদত করুন। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্টভাবে বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে পৃথিবীবাসী তোমরা শোনো, তোমাদের কুরবানির আমি মাংস কতটুকু তা দেখি না, কত কিলো মাংস হলো, কতটা বেশি মাংস হলো এটা আমার দেখার বিষয় নয়, আমি দেখি না তোমাদের পশুর কতটা রক্ত প্রবাহিত হলো, আমি শুধু দেখতে চাই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কার তাকওয়া আছে, কোন নিয়তে কুরবানি করছো, সেই নিয়তটাই মূলত আমার দেখার বিষয়। একথা আল্লাহ বলছেন। এবার আমরা একটু জানবো যে কুরবানি কোথা থেকে এলো সংক্ষিপ্তভাবে। এই কুরবানি চলে এসেছে আমাদের আদি পিতা একদম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কাছ থেকে, যেটা আমরা প্রত্যেকেই জানি যে হাবিল ও কাবিল সেই সময় তারা আল্লাহর বিধান ছিল যে প্রত্যেক জোড়ায় একজন করে ছেলে সন্তান এবং একজন করে মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, এবং একটা জোড়ায় যে সন্তান হতো ছেলে এবং মেয়ে, পরবর্তী জোড়ায় যে সন্তান জন্মগ্রহণ করতো ছেলে এবং মেয়ে, এই জোড়ার ছেলের সঙ্গে ওই জোড়ার মেয়ের এবং ওই জোড়ার মেয়ের সঙ্গে এই জোড়ার ছেলের জন্মগ্রহণ আপনার বিবাহ হতো। এটা আল্লাহর বিধান, সে সময় তার মানুষ ছিল না, এইভাবে আল্লাহর বিধান দিয়েছিলেন। কিন্তু কাবিল আর হাবিলের মধ্যে এই নিয়ে একটা বিতর্ক যে তারা হাবিলের সঙ্গে যার জন্মগ্রহণ করেছে তার সঙ্গে কাবিলের বিবাহ হওয়ার কথা, কিন্তু কাবিল সেটা না করে তার সঙ্গে জন্মগ্রহণ করেছিল তার সঙ্গে বিবাহ করবে। যে যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর ফায়সালা যে তোমরা কুরবানি করো, তোমরা ত্যাগ স্বীকার করো। কুরবানি মানে কি? ত্যাগ স্বীকার করা। আপনি দীর্ঘদিন ধরে একটা পশু পালন করছেন, দীর্ঘদিন ধরে আপনার মায়ার বাঁধনে তাকে বেঁধে রেখে সুন্দরভাবে লালন পালন করছেন, তাকে পশুকে জবাই করে রক্ত প্রবাহিত করতে হবে, তাকে মারতে হবে, এটা আল্লাহর বিধান, মানে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকারের জন্য প্রথমেই বললেন যে তোমরা কুরবানি করো। তো কুরবানির জন্য হাবিল সেই সময় পেশ করেছিল একটি দুম্বা, আর কাবিল পেশ করেছিল আপনার ওই ফসলের আটি, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। অত বিস্তারিত আমি বলতে চাচ্ছি না, এই কারণেই যে এটা হলো যে তাদের মধ্যে কি একটা হিংসা দেখা দিয়েছিল, তারা আপনার বিধানকে মানতে অস্বীকার করেছিল, যার কারণে আল্লাহ কুরবানি দিয়েছিলেন যে না, ত্যাগ স্বীকার করো। কুরবানির মাধ্যমে কি হয়? ত্যাগ স্বীকার হয়, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। পরবর্তীতে আমরা যে কুরবানিটা পালন করছি সেটা হচ্ছে সুন্নাত আবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সংক্ষেপে আপনাদেরকে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, তুমি আমাকে সুসন্তান দান করো, তুমি আমাকে ধৈর্যশীল সুসন্তান দান করো। এখান থেকেও আমাদের শিক্ষা আছে যে যদি আপনার যখনই প্রয়োজন হবে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো। সদা সর্বদা আল্লাহর কাছে চাইবেন, সদা সর্বদা আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার সন্তানটা তুমি সুসন্তান করো, আমার সন্তান যদি তুমি আমাকে দান করো তাহলে তুমি সুসন্তান দান করো, ধৈর্যশীল সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কি পরীক্ষা!
আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মুত্তাকিদেরকে বা পরেশগারদেরকে পরীক্ষা করেন। এই 86 বছর বয়সে একজন বৃদ্ধ পিতা দোয়া করছে আল্লাহর কাছে একজন সন্তানের জন্য, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। 86 বছর বয়স। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। লম্বা ঘটনা, অনেক কিছু এর মধ্যে ঘটে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আমি সুসন্তানের সুসংবাদ দান করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সেই হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে সেই কাবার মিনা প্রান্তরে মরুভূমি খা যেখানে মানুষ তো নাই, গাছপালাও নাই, পশু পাখিও নাই, সেইখানে তিনি রেখে আবার চলে গেলেন সেই ফিলিস্তিন চিনছেন তো, আর যেখানে মসজিদুল আকসা নিয়ে গণ্ডগোল চলছে। আরে এটা তো বাপদাদা সম্পত্তি আমাদেরই। এখানে হাজারো নবী সেখানে ছিলেন। এই মসজিদের সঙ্গে সম্পর্ক আছে ইয়াকুব আলাইহিস সালামের, এই মসজিদের সঙ্গে সম্পর্ক আছে জাকারিয়া আলাইহিস সালামের, এই মসজিদেই মারিয়াম আলাইহিস সালাম তিনি খিদমত করতেন। এই মসজিদে মারিয়াম আলাইহিস সালাম যখন খিদমত করতেন তখন জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাতেন। এই মসজিদেই আপনার মুসা আলাইহিস সালামের কবর আছে খানিকটা দূরে গিয়ে। এই মসজিদের সঙ্গে বহু নবীর স্মৃতি জড়িত আছে। এই মসজিদ আমাদেরই বাপ্যতি সম্পত্তি, বুঝতে পারলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনা প্রান্তরে হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে ওই চলে গেলেন ফিলিস্তিন। কেন? ফিলিস্তিনে আরেকজন আছে, সারা আলাইহিস সালাম ওখানে আছেন এবং তার গর্ভে জন্ম নিয়েছে ইসহাক আলাইহিস সালাম। সেই ওখানে ফিলিস্তিনে তিনি গিয়েছেন। ওখানে এবার স্বপ্ন দেখছেন যে ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হয়েছে, সেই ইসমাঈলকে যাও এবার কুরবানি করো। তিনি তখন দেখছেন যে স্বপ্নের মধ্যে দেখছেন যে তার সন্তানকে তিনি কুরবানি করছেন। কত বড় পরীক্ষা যে তিনি এত বৃদ্ধ বয়সে একজন সন্তান লাভ করেছেন, এত বৃদ্ধ বয়সে একটা সন্তানকে পেয়েছেন। সেই সন্তানকে আবার আল্লাহর আদেশে মরুভূমিতে মিনা প্রান্তরে রেখে আসতে হয়েছে। সেই মিনা প্রান্তরে রেখে এসে তিনি সেই ফিলিস্তিনে আছেন। সেই ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী নাজিল করছেন, যাও গিয়ে তোমার সন্তানকে কুরবানি করো। সেই ফিলিস্তিন থেকে আবার চলে গেলেন সেই কাবা মিনা প্রান্তরে। সেখানে গিয়ে বলছেন সেই ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হয়েছে, তাকে গিয়ে বলছেন স্বপ্নের কথা। তিনি বলছেন যে হে আমার পুত্র শোনো, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি, আল্লাহর আদেশ, আল্লাহ ওহী নাজিল করেছে, তোমার মতামত বলো। সঙ্গে সঙ্গে বাপ যেমন বেটাও তেমন, বাপ যেমন বেটাও তেমন, একবারে বাপের মতো হুবহু তিনি বলছেন শোনেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা আপনি শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন, আপনি যে আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখানে একটা পয়েন্ট নোট করতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে আছেন কোথায় বলেন? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। আর ইসমাঈল আলাইহিস সালাম কোথায় আছে? মক্কায়। তাহলে ফিলিস্তিন বাইতুল আকসা বা মসজিদুল আকসা যেটা, সেটাতে তিনারা মানে কী করছেন? দেখভাল করছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। আর মসজিদে যেটা আপনার বাইতুল্লাহ অর্থাৎ কাবা, সেখানে আপনার দেখভাল করছে কে? ইসমাঈল আলাইহিস সালাম। দুই মসজিদের দায়িত্ব একই নবীর দুই সন্তানের কাছে। একই নবী দেখভাল করছেন, একবার ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা আপনার মসজিদুল আকসা, আর একবার এসে কাবা বাইতুল্লাহ তিনি দেখভাল করছেন। এখানে এসে আপনার সুসন্তান যেটা ইসমাঈল আলাইহিস সালামকে শুধু বলতে দেরি কি যে আমি তোমাকে স্বপ্নে দেখছি, আমি জবাই করছি, তোমার মতামত বলো। তা ইব্রাহিম আলাইহিস সালাম কাছে তো নিয়েছিলেন না। তাহলে এই যে আদর্শ শিক্ষা তিনি পেলেন কোথা থেকে? ইসমাঈল আলাইহিস সালাম এই আদর্শ শিক্ষা কার কাছ থেকে শিখলেন? নিশ্চয়ই মা হাজেরার কাছ থেকে শিখেছেন। তার মানে সন্তান যদি আদর্শ শিখে সেটা একমাত্র মায়ের কাছেই শিখে, এটা এখান থেকে আপনার শিখতে হবে। অর্থাৎ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান কী হবে? ভালো হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে আছেন ফিলিস্তিনে, আর ইসমাঈল আলাইহিস সালাম পড়ে আছে মক্কায়। তা এসে দেখা নাই, সাক্ষাৎ নেই, এসে বলছেন যে আমি লালন পালন নাই, কিছু নেই, আমি তোমাকে স্বপ্ন দেখছি, তোমাকে জবাই করছি, তোমার মতামত বলো।
সঙ্গে সঙ্গে বলছেন ইন্নী আরাফিল আনা মানামি আন্নে আজবাহুকা ওয়ালা ইয়া আবাতিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবির। আর আপনি যা দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন, আমি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। কি মায়ের শিক্ষা, যেখানে পিতা নাই, যেখানে আনুষঙ্গিক কোনো আর সাহারা নাই, যেখানে কোনো বিশ্ববিদ্যালয় বলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, সেখানে মায়ের শিক্ষা কতটা যে ছেলেকে তৈরি করেছেন এমন আদর্শ করে যে পিতা শুধু কথা বলতে দেরি ছেলে রেডি। আর আপনার ছেলে তো কথাই শোনে না, তাই না? আপনার ছেলে কথাই শোনে না। কোথায় বাপ পড়ে আছে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে এসে বলছে না সঙ্গে সঙ্গে ছেলে রেডি। আর আপনার ছেলে দুনিয়ার বাদ যে আপনার কথার বাইরে যায় সদা সর্বদা, তাই না? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটা নির্দ্বিধায় বলা যায়। তাই মা নির্বাচন করলে সঠিকভাবে দিনই নারীকে নির্বাচন করুন, ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তান ভালো হবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বললেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, সঙ্গে সঙ্গে রেডি। এই যে পিতা ছেলে পুত্র এবং পিতা পুত্রের যে কথোপকথন, যখন তারা একইভাবে একমত হয়ে গেলেন, এবার ইব্রাহিম সাল্লাল্লাহু ইসমাঈল সাল্লামকে কুরবানি করবেন, এমন অবস্থায় তিনি বলছেন কদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আরে আপনার ছেলেকে কুরবানি করতে হবে, এটা আমি আল্লাহ আমার ঠেকা বাঁধেনি। আর আমি শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমার বিধান কিভাবে অক্ষর অক্ষরে পালন করো কিনা, তাই আমি পরীক্ষা করছিলাম তোমাকে তোমার সন্তানকে কুরবানি করতে হবে না। ইন্না ফাদাইনাহু বিযিবহিন আযীম। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইসমাঈলের পরিবর্তে আমি দুম্বা পাঠিয়ে দিলাম, তুমি একে কুরবানি করো। এই হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। এখান থেকে আমাদের বহু শিক্ষণীয় বিষয় আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো জাজবা তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে ছেড়ে দিয়ে চলে এলেন, শিরকে আকীদাকে পদতলিত করে পায়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নিজের গ্রামকে ছেড়ে নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে পায়ে হেঁটে চলে গেলেন সেই মিশর থেকে আপনার সেই ফিলিস্তিন, যেখানে শুধুমাত্র আকীদা সঠিক জিনিসটাকে পালন করার জন্য। সেই চেতনা আপনার মধ্যে ফিরিয়ে আনতে হবে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি কুরবানি করেছিলেন শুধুমাত্র যে তার সন্তানকে, তা নয়। তারপর সন্তানের পরিবর্তে আপনার দুম্বা কুরবানি করেছিলেন, তা নয়। তিনি তার মানুষের ভিতরে যে পশুত্ব ভাব আছে, পশু চেতনা আছে, সেই পশুত্ব ভাবকে কুরবানি করতে হবে। শুধুমাত্র পশু কুরবানি করে রক্ত প্রবাহিত করা নয়। আপনার আমার মধ্যে যে পশুর মতো আচরণ আছে, আপনার আমার মধ্যে যে অমানবিক আচরণ আছে, আপনার আমার মধ্যে যে মানে আপনার পশুর মতো মনোভাব আছে, সেগুলোকে ওই কুরবানির রক্তের সঙ্গে সেটাকেও বলে দিতে হবে। ভেবেছেন কখনো ইব্রাহিম সাল্লাল্লাহু সালাম যে গ্রাম ছেড়ে পিতামাতা ছেড়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিসের জন্য এসেছিলেন? শুধুমাত্র সঠিক দিনকে পাওয়ার জন্য। আপনার জাজবা কোথায়? আপনার তো সদা সর্বদা ইমান টলমল করে। আপনি জানতে পারছেন যে এটা সহি আকীদায় আছে, আপনি জানতে পারছেন যে এটা সহি সুন্নাহ, তারপরও আপনি মানছেন না, তার মানে ইব্রাহিমের চেতনা আপনার মধ্যে নেই। শুধুমাত্র ইব্রাহিম কুরবানি করলে হবে না, তার চেতনা আপনার মধ্যে ফিরিয়ে আনতে হবে। তার যে জজবা ছিল, তার যে চেতনা ছিল, তিনি সমস্ত কিছুকে পদদলিত করে সেই সুন্নাহ ভিত্তিক মানার জন্য, সেই আকীদায় আসার জন্য তিনি সেখান থেকে পদত্যাগ করে চলে গেলেন ফিলিস্তিন। ফিলিস্তিন যাওয়ার পথে তো অনেক ঘটনা আপনারা জানেন। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সারা আলাইহিস সালামকে একজন ওই কাফের মুশরিক কাফের তাকে কুকর্ম করার জন্য নিয়ে গেলেন। তা সারা আলাইহিস সালাম তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ একে তুমি পরাজিত হতে দিও না। তা দোয়া যে কীভাবে কবুল হয় এটা এখান থেকে শেখা যায়। মাজলুমের দোয়া কবুল হয় সঙ্গে সঙ্গে একবারে। যে যদি কেউ মাজলুম ব্যক্তির দোয়া করে, তা আল্লাহ রাসূল বলছেন যে মাজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। পর্দা থাকে না মানে কি, যে মাজলুম যে দোয়াটা করবে সেই দোয়াটা যে কবুল হবে না এমন নয়, তারপরে সেটা আবার আল্লাহর সঙ্গে কোনো পর্দাই থাকে না। অতএব কারো প্রতি জুলুম করা থেকে বিরত থাকতে হবে। ছোট থেকে বড় হোক যে কোনো জুলুম কারো প্রতি করবেন না। কেউ সহিহ আকীদায় আমল করছে বলে বিশাল জুলুম, তাই না? হিসাব দিবেন কাঠগড়ায়। অতএব ওই সারা আলাইহিস সালাম যখন দোয়া করলেন যে আল্লাহ তুমি এই কাফেরকে বিজয়ী করো না, কাফের সঙ্গে সঙ্গে পড়ে বেহুশ, তাই না? লম্বা ঘটনা আপনারা জানেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বাড়ি ছেড়ে মূর্তি পূজা ছেড়ে চলে গেলেন কোথায়? সহি আকীদা সঠিক জিনিস যাতে পালন করতে পারেন তার জন্য ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন ফিলিস্তিন। তা সেই ইব্রাহিমী চেতনা, ইব্রাহিমী জজবা, ইব্রাহিমী আপনার সেই মনোভাব তৈরি করতে হবে, শুধুমাত্র কুরবানি করলে হবে না। অতএব আসুন সংক্ষিপ্ত আমরা আপনাদের সামনে পেশ করতে চাইলাম যে এই 10টা দিনের কি গুরুত্ব, কি ফজিলত সেই সম্পর্কে, এবং কুরবানির যে সংক্ষিপ্তভাবে ইতিহাস, কুরবানি আমরা কেন করব বা কুরবানির নিয়ত আমাদেরকে পাকা করতে হবে সেই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য তুলে ধরলাম। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বিষয়গুলি মানার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
যেটা বলছিলাম যে এই 10টা দিনের গুরুত্ব অপরিসীম, এই 10টা দিনের ফজিলত অনেক বেশি। তাই এই 10টা দিন অর্থাৎ আগামীকালকে থেকেই আপনারা চেষ্টা করবেন সিয়াম পালন করার, যদি সম্ভব হয়। যদি না হয় বেশি বেশি তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলা, দান সাদকা করা ইত্যাদি ভালো কাজের মাধ্যম দিয়ে এই 10টা দিন পালন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই এই 10টা দিনের ফজিলত সম্পর্কে বোঝার এবং এই 10টা দিনকে ইবাদত বান্দেগী হিসাবে কাটানোর তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.